উম্মতের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার কোন বিষয় আর আমি রেখে গেলাম। একজন পুরুষ দুনিয়াতে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো নারী ঘটিত ইস্যুতে সে নিজেকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, তার চরিত্রকে কালিমা এবং কলুষ থেকে, হারাম সম্পর্ক থেকে মুক্ত রাখা। এটার মতো কঠিন কাজ, এর মতো কঠিন পরীক্ষা পৃথিবীতে আরেকটা নবী বলেছেন আমি রেখে যাইনি। এটা সেই সময়ের কথা। এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে বলে গেছেন আমার উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে যাই। তিনি বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আর এখন ওপেন কালচার গোটা পৃথিবীতে প্রমোট করা হচ্ছে। গোটা পৃথিবীতে আজ যে মানুষকে বিভিন্নভাবে উন্মাদনা তৈরি করবার খুব বাজে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই সময়টাতে নিজেদের চরিত্র হেফাজত করা সহজ না কঠিন? কঠিন। কেমন কঠিন? নিজের চরিত্রকে হেফাজত করার মতো কঠিন আরেকটা কাজ আজকের পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ পড়া যত কঠিন, ভোর রাতে উঠে 5 ওয়াক্ত নামাজ তো বটেই, ফজর নামাজ জামাতের সাথে পড়া যত কঠিন, এমনকি হালাল উপার্জন করা আজকাল যত কঠিন। সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো হালাল উপার্জন করা। এটা যত কঠিন, এর চাইতেও বেশি কঠিন হলো নিজের চরিত্রকে কি করা, হেফাজত করা। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহকে খুশি করা আমার জন্য যতটা কঠিন হবে, তোমরা যারা যুবক আছো শুধু যদি একটা চ্যালেঞ্জ নাও যে আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেব না, এবং তুমি যদি সাকসেস হও তাহলে আমার চাইতে তুমি সফল হয়ে গেলে। আমার তাহাজ্জুদের চাইতে শুধু তোমার চরিত্রটাকে হেফাজত করা বেশি উত্তম হয়ে গেল। এই জন্য এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে।